শীতের আরো খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। আমরা যাচ্ছি তার কাছে। সানি, আরো একেবারে জবুথুবু অবস্থা বলতে যেটা বোঝায়, এটি কিন্তু সকাল থেকে এই অবস্থা হয়েছে। যদিও আজকে যে তাপমাত্রা আমাদেরকে আবহাওয়া দপ্তর জানিয়েছে 15.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকে ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, সেই হিসেবে কিন্তু তাপমাত্রা বেড়েছে। কিন্তু আজকে সারাদিনে যে অবস্থা, সেই অবস্থা কিন্তু সেটা কি বলে না। সকাল থেকে একেবারে সূর্যের মুখ দেখা যায়নি, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। কিছুটা বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। যদিও বিকেল 3:30টার দিকে সূর্য কিছু সময়ের জন্য উঠেছিল, প্রখরতা কম ছিল একেবারেই। এবং কিছু সময়ের মধ্যেই সূর্য আবার ডুবে গেছে। আহ, এবং সব থেকে বড় যে সমস্যাটা ফেলছে সেটা হচ্ছে হিমেল বাতাস। গত কয়েকদিনের তুলনায় হিমেল বাতাসের প্রভাব কিন্তু অনেকটাই বেড়েছে। আজকে আবহাওয়া দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে, যেটি গতকালকে কিংবা তার আগে ছিল 1 কিলোমিটার বেগে। একই সাথে এই হিমেল বাতাসের সাথে সাথে যে ঘন কুয়াশা, সেই কুয়াশার কারণে কিন্তু মোটামুটি ভাবে বিপাকী পড়েছে মানুষজন। আর আজকে আমার কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা একেবারে কমে গেছে। যেটা গতকালকে ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটি দিনের তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এবং আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে হিমালয়ের নিকটে একটি জলীয় বাষ্পের বলয় কয়েকদিন ধরে অবস্থান করছিল। এই জলীয় বাষ্পের বলয়ের কারণে আসলে হিমেল বাতাসটা সেটি বাধাগ্রস্ত হচ্ছিল, ফলে দিনে এই দিনাজপুরের কিংবা এই আশেপাশে এলাকাগুলো আসলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। সেই হিমেল বাতাসে যে বলয়টা আছে, সেই বলয়টা সরে যাওয়ার কারণে হিমেল বাতাসে দেখা দিয়েছে এবং তাপমাত্রা এই যে ঠান্ডার প্রকোপটা সেটি কিন্তু বাড়ছে। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই তাপমাত্রা একেবারে কমে যাবে, শীতের প্রকোপটা বাড়বে এবং কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে, এটি আমাদেরকে জানানো হয়েছে। ফারুক। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।